إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে সাথে জবান খুলে আল্লাহ পাকের শিখানো ভাষা তারই কথা আমাদের জবান দিয়ে সকলে তেলাওয়াত করছে উচ্চ স্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين إلى آخر الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا
مولانا محمد সম্মানিত হাজিরিন, আপনারা যে দুরূদ পড়ছেন না, মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন ঠান্ডায় নাকি? আজকের একটা কথা শুনেন, আলোচনার সূচনা একটা কথা বলতে চাই, আপনারা পাই টু পাই জবাব দিবেন। এই পৃথিবীর একমাত্র মালিক কে? একটু জোরে বলবেন কে? আপনার আমার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? কোরআনের মালিক কে? রাসূলের মালিক কে? কোরআনের মালিক কে? তা যেই আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, নাজিল করেছেন, সেই আল্লাহর কি ব্যক্তিগতভাবে কোনো আমল থাকা দরকার আছে? নাই। আছে কি? আছে কি? কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, গোলাম আমি সব কিছু সৃষ্টি করেও আমি আল্লাহ তাআলা একটা মাত্র আমল আসমান থেকে করে থাকি। সুবহানাল্লাহ পড়েন। আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা সেই আমলটা কি? আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আসমান থেকে আমার নবীর নামে দুরূদ পড়ে থাকি। আল্লাহ তাআলা বললেন, শুধু আমি একা একা পড়ি না, আমার ফেরেশতাদেরকে নিয়েই আমি পড়াই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সেই নবীর শান মান মর্যাদা কম নাকি বেশি? কম নাকি বেশি? যারা কথা বলছেন না এদের কাছে মনে হয় বেশি না? নবীজির সম্মান মর্যাদা কম নাকি বেশি? যদি বেশি হয়ে থাকে তাহলে মুখে হাসি নিয়ে পড়েন, আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا মাঝে 10 মাসে 10 দিন গর্ভে ধরিয়া করেছে আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলে, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। মায়ের ঋণকে কখনো শোধ করা যায় আব্বা? আল্লাহ তাআলা সেই মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, যেটা বলেন আমিন। মাঝে 10 মাসে 10 দিন গর্ভে ধরিয়া করেছে আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলে, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টে হৃদয় পড়ে, কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টে হৃদয় পড়ে। পিঠা পুলি বানাইয়া পায়েস রান্ধিয়া মা প্রতীক্ষা করে, হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে। বাজে 10 মাসে 10 দিন গর্ভে ধরিয়া করেছে আমাদের ঋণী, চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে, চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। ভীষণ জ্বরের ঘরে মা কান্দা বলে, ভইলা কি গেছিস মোরে, কত ছেলে বাড়ি যায়
ছেলে বাড়ি যাই, আমার না কাজে ফোড়াই, তাই তো হয় না দেখা মায়ের সাথে মাঝে। 10 মাসে 10 দিন গর্ভে ধরিয়া করেছে আমাদের ঋণী। হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছুই আছে আগের মতো, মা হারিয়ে গেল। এখন আর পথ চায়া থাকে না কেউ বসিয়া, এখন আর পথ চায়া থাকে না কেউ বসিয়া, তাই তো হৃদয় গুমরে মরে। মা গো মা গো, দুঃখিনী মা, মা গো। ঐতিহ্যবাহী বাস টার্মিনাল মালিক সমিতি ভবনের সামনে শ্রমিক ভাইদের উদ্যোগে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাতের জন্য 33তম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আপনার আমার নয়নের মণি, আমার একান্ত ব্যক্তিগত ওস্তাদ, হাজার হাজার হাফেজের ওস্তাদ হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মোহাম্মদ রিজাউল ইসলাম হুজুর, ইমাম বাস টার্মিনাল জামে মসজিদ ও মাদ্রাসা, আতাআলাল্লাহু উমরাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা হুজুরের জানে মালে ইজ্জতে আবরুতে আল্লাহ তাআলা বারাকাত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হুজুরকে আপনারা ব্যক্তিগতভাবে চিনেন না? আজকে তার ছাত্র, হাজার হাজার ছাত্র, আপনাদের বাস টার্মিনালের হাজার হাজার ছাত্র বাংলাদেশের আনাচে কানাচে কোরআনুল কারীমের তাফসীর করে বেড়াচ্ছে। সেই উস্তাদ পাশে বসে আছেন, কথা বলতে একটু ভয় লাগছে, তারপরেও কিছু করার নেই, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হুজুরের জানে মালে ইজ্জতে আল্লাহ তাআলা বরকত দান করুক, আমরা বলে আমিন। আমার পূর্বে কথা বলেছেন হযরতুল আল্লামা মাওলানা আনিসুর রহমান, তার আগে কথা বলেছেন আব্দুল জব্বার সাহেব, আমার পূর্বে আরও কথা বলেছেন হাফিজুর রহমান ভাই, আমার পরে কথা বলবেন হযরতুল আল্লাম মাওলানা আবু তালিব, আমার পরে কথা বলবেন হযরত মাওলানা আসাদুজ্জামান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন। যারাই কথা বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে, ঠিক কিনা বলেন? এই কোরআনের আওয়াজকে এতদিন পর্যন্ত জামিয়ে রাখতে চেয়েছিল, পেরেছে তারা কেউ? যারাই এই কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায় আল্লাহ তাআলা এই জমিন থেকে তাদেরকে নিস্তব্ধ করে দেয়, ঠিক কিনা বলেন? ইউরিদুনাল ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ঠিক কিনা হুজুর? যারা এই কোরআনের আওয়াজকে নিস্তব্ধ করতে চায়, যারা এই কোরআনের স্লোগানকে পৃথিবীর জমিন থেকে নিস্তব্ধ করতে চায়, আল্লাহ তাআলা বলেছেন ও নবী তাদেরকে বলে যাও, তারা যত আমার কোরআনকে নিচে নামাতে চাইবে আমি আল্লাহ তাআলা কোরআনকে উপরে উঠে তাদেরকে কবরে দাফন করে দেব, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের আওয়াজকে কেউ দামিয়ে রাখতে পারবে? সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআন আমাদেরকে শুনতে হবে, কোরআন আমাদেরকে বুঝতে হবে। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আর বেশি কথা বলবো না, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, কত নাম্বার? একটু কথা বলতে হবে, কত নাম্বার? আলোচনা শুনবেন, আমল করবেন না এমন পাবলিক কি এখানে কেউ আছে? কি আছে? কি কেউ আমল করবেন এমন পাবলিক কি এখানে আছে? তাহলে আমল করতে হলে আমাদের আলোচনা মুখস্থ করতে হবে, ঠিক কিনা বলেন? অন্তত সমালোচনা করার জন্য হলেও মুখস্থ করতে হবে। অন্তত কালকে এটা নিয়ে আবার সমালোচনা হবে না, হুজুর কালকে
ঠিক কিনা বলেন? আর এই সমালোচনাগুলো হয় হচ্ছে চার দোকানে। কথা বলেন না কেন? অবশ্যই আমাদের শহরে কম, কিন্তু গ্রামগঞ্জে বেশি। এটা ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন? আর এর স্পিকার থাকে হচ্ছে যে চাওয়ালা, সে যে চা বানানো করে, আর আরেকজন বলে হুজুর কালকে এটা করিছে, ওটা করিছে, এটা করিছে, ওটা করিছে, আর চাওয়ালা কয় শুধু মাথা নাড়ে আর কয় ঠিক ঠিক ঠিক। ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন? এই জন্যে আলোচনা অন্তত সমালোচনা করার জন্য হলেও মুখস্থ করতে পাইস কি? কথা বলেন না কেন? আপনারা আছেন তো ইনশাল্লাহ? সম্মানিত হাজিরিন, এবার আসুন আমি কোরআনুল কারিমের 61 নম্বর সূরা, কত নম্বর? জোরে বলেন কত নম্বর? 61 নম্বর সূরা। সূরাটির নাম সূরা সফ। কি নাম বললাম? সূরা সফ। এই সূরার ভিতরে আয়াত আছে 14টি। কয়টি? কয়টি? 14টি। কয়টি? এই সূরার ভিতরে রুকু আছে 2টি। কয়টি? 2টি। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোথায়? কোথায়? মদিনায়। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সূরার 10, 11, 12, 13 মোট 4টা আয়াত। কয়টি? কয়টি? 4টে। এবার আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, জবাব পাওয়া যাবে আব্বা? কোরআনুল কারিমের 61 নম্বর সূরার নাম কি? আলহামদুলিল্লাহ পড়েন। কোরআনুল কারিমের 61 নম্বর সূরার নাম কি? সূরা সফ। এই সূরায় আয়াত আছে কয়টি? 14টি। এই সূরায় রুকু আছে কয়টি? এই সূরাটি নাজিল হয়েছে কোথায়? আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এর ক্রমিক নাম্বার কত? 10 থেকে 13। 10 থেকে 13। এবার আসুন সম্মানিত হাজিরিন, আমি আর এবার সরাসরি আলোচনায় যেতে চাই। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আমাদেরকে কি মেসেজ দিলেন, এবার একটু আস্তে আস্তে সেদিকেই চলে যায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরা আস-সাফের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বললেন, ও হে ঈমানদারেরা, একটু ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা বললেন, ও ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটি ব্যবসার সন্ধান দেব না যেই ব্যবসা করলে পরে ওই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবে? আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা এখানে কাদেরকে ডাক দিলেন বলেন? ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে বলেন? আমরা কারা? আমরাও ঈমানদার। তার মানে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে ডাক দিয়েছেন। এখন চিল্লে বলেন, আল্লাহ তাআলা কাদেরকে ডাক দিয়েছেন? কাদেরকে ডাক দিয়েছেন? ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, কারণ আল্লাহ তাআলা এখানে কোনো সময় নির্ধারণ করে দেন নাই, কোনো বর্তমানের কথা বলেন নাই, ভবিষ্যতের কথা বলেন নাই, অতীতের কথা বলেন নাই, কোনো দিনক্ষণ উল্লেখ করে দেয় নাই, স্থান উল্লেখ করে দেয় নাই। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ঈমানদারেরা, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকেই বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, ও ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটি ব্যবসার সন্ধান দেব না যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক, জাহান্নামের কষ্টদায়ক আযাব থেকে তোমাদেরকে মুক্ত করে দিবে? আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা এই জমিনে ব্যবসা করতে হলে, পার্টনারে পার্টনারে ব্যবসা করতে হলে সবাইকে সমান সমান হওয়া লাগে। ঠিক কিনা বলেন? হুজুর, আর আমি যদি পার্টনারে ব্যবসা করতে চাই তাহলে ওনারও 1 লাখ টাকা হওয়া লাগবে, আমারও 1 লাখ টাকা হওয়া লাগবে। ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ, এই দুনিয়ায় পার্টনারে পার্টনারে ব্যবসা করতে হলে
সমান সমান হওয়া লাগে। ও আল্লাহ, আপনার সাথে তো আমাদের কোনো দিক দিয়ে কোনো তুলনা নাই। ও আল্লাহ, আপনি তো রাজাধিরাজ, আপনি তো সম্রাটের সম্রাট, আপনি তো বাদশার বাদশাহ। আমরা আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। ও আল্লাহ, আমরা হচ্ছে ফকির, আপনি হচ্ছে ধনী। আপনার সাথে তো ব্যবসা করার মতন আমাদের কিছু নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ, আপনি যেহেতু আমাদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন, আল্লাহ তাআলা ব্যবসা করতে চাচ্ছেন ইমানদারদের সাথে। কাদের সাথে? আমরা কারা? তার মানে আল্লাহ আমাদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন। আমরা আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ, আপনার সাথে তো ব্যবসা করার মতো আমাদের কিছু নাই, কারণ আপনার সাথে তো আমাদের কোনো দিক দিয়ে কোনো তুলনা হয় না। ও রব্বে কাবা, এখন আপনি আমাদের সাথে কি দিয়ে ব্যবসা করতে চান? আল্লাহু আকবার বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে আব্বা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ, এই দুনিয়ায় ব্যবসা করতে হলে সর্বপ্রথম লাগে হচ্ছে মূলধন। কথা বলেন, এখানে ব্যবসায়ীরা নাই? আছে কি? এই জন্যে আজকের এই বাস টার্মিনালে অনেকেই ব্যবসায়ী, এই জন্য এই সাবজেক্টটা বেছে নিয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ, এই দুনিয়ায় ব্যবসা করতে হলে সর্বপ্রথম লাগে হচ্ছে মূলধন। ঠিক কিনা? ও আল্লাহ, আপনার তো টাকা পয়সার অভাব নাই, আপনার তো ধন দৌলতের অভাব নাই মালিক গো, কিন্তু যেহেতু আপনি আপনার ইমানদার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন, এখন আপনার কাছে প্রশ্ন করছি, আল্লাহ, আমাদের কাছ থেকে আপনি মূলধন কি নেবেন? আল্লাহ তাআলা বললেন, গোলাম, আমার সাথে যদি ব্যবসা করতে চাও, টাকা লাগবে না, পয়সা লাগবে না, কিছুই লাগবে না, গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না। আমার সাথে ব্যবসা করতে হলে দুইটা জিনিস করতে হবে আর দুইটা জিনিস দিতে হবে। মোট কয়টা জিনিস? আরো জোরে, জোর হলো না, কয়টা? আল্লাহ তাআলা বললেন, গোলাম শোনো, আমার সাথে ব্যবসা করতে হলে দুইটা জিনিস করতে হবে আর দুইটা জিনিস দিতে হবে। আমরা আল্লাহ তাআলার কাছে বললাম, ও রব্বে কাবা, তাহলে আপনার সাথে ব্যবসা করতে গেলে আমাদের কোন দুইটা জিনিস দিতে হবে আর কোন দুইটা জিনিস আমাদেরকে করতে হবে? আল্লাহ তাআলা এবার 11 নম্বর আয়াতের ভিতরে বললেন, আল্লাহ তাআলা বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, গোলাম, আমার সাথে ব্যবসা করতে হলে চারটা জিনিস লাগবে। কয়টি? এক নাম্বার হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নাম্বার হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান আনতে হবে। আমরা আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ তাআলা 2 নম্বর জিনিস কি? আল্লাহ তাআলা বললেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, গোলাম রে, আমার রাস্তায় জিহাদ আর সংগ্রাম করতে হবে। তাহলে 1 নম্বর আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান আনতে হবে। 2 নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। এবার আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা, তোমার রাস্তায় জিহাদ আর সংগ্রাম করব, আমরা কি দিয়ে করব? আল্লাহ তাআলা বললেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলা বললেন, তোমরা মাল দিবা আর জান দিবা। তাহলে সর্বমোট কয়টি? কয়টি? আরো জোরে, কয়টি বলেন? আল্লাহর রাস্তায় আল্লাহর সাথে ব্যবসা করতে গেলে আমাদের কয়টা জিনিস দিতে হবে? 2টা জিনিস ছাড়তে হবে, 2টা জিনিস দিতে হবে। সবাই বলেন, 2টা জিনিস আর 2টা জিনিস
দুইটা জিনিস করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ঈমান আনতে হবে। 2 নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। 3 নম্বর মাল দিতে হবে। আর 4 নম্বর জান দিতে হবে। আমরা আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ তাআলা কেন দিব? আল্লাহ তাআলা বললেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, গোলাম এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। এবার আমরা আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ তাআলা আপনাদের কি কষ্ট হচ্ছে আব্বা? সম্মানিত হাজিরিন, এবার আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা আমরা তোমার রাস্তায় ঈমান আনবো, তোমার রাস্তায় জিহাদ করব, জান দিব, মাল দিব, এর জন্য কি আমাদের কোনো পুরস্কার নাই? প্রশ্ন আছে না নাই বলেন তো? আছে না নাই? দুনিয়ায় যদি হুজুরের সাথে আমি ব্যবসা করি, হুজুর যদি আমার ছলে বলে কৌশলে মোটামুটি তুমি আমার সাথে ব্যবসা করো, তাহলে আমার ওনার কাছে প্রথম প্রশ্ন থাকবে, হুজুর আপনার সাথে ব্যবসা করলে আমার লাভ কি? কথা বলেন। লাভ আছে যেখানে বাঙালি আছে, জিলাপি আছে যেখানে আমরা আছি, জিলাপি নাই যেখানে বাঙালি নাই, ঠিক কিনা বলেন? ভোটের চা আছে যেখানে বাঙালি আছে, ঠিক কিনা? কথা বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে এবার প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ব্যবসা করতে হলে মোটামুটি টিএনসি কোম্পানি, ডেস্টিনি কোম্পানি মোটামুটি আপনাকে তাদের অফিসে নিয়ে, আরও বিভিন্ন কোম্পানি আপনাকে অফিসে নিয়ে তাদের সাথে ব্যবসা করলে আপনাকে জাপানে ট্যুর করাবে, চাইনায় ট্যুর করাবে, এখানে ট্যুর করাবে, আপনাকে ওখানে ট্যুর করাবে, তারপরে বলবে এবার আইসো আমাদের সাথে ব্যবসা করো। কথা বলেন না কেন? এই দুনিয়ায় ঠিক তাই। আপনি যার সাথে ব্যবসা করেন না কেন, মানুষ ব্যবসা করে হচ্ছে প্রফিটের জন্য, ঠিক কিনা বলেন? দারিদ্রতা থেকে বাঁচার জন্য, ঠিক কিনা? গাড়ি করার জন্য, বাড়ি করার জন্য, সুন্দর একটা বিলাসবহুল বাড়ি করার জন্য, ঠিক কিনা বলেন? এখন আমরা আল্লাহ তাআলার সাথে যেহেতু ব্যবসা করতেছি, ঠিক কিনা বলেন? এবার আমরা আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ব্যবসা করে মানুষ দারিদ্রতা থেকে বাঁচার জন্য, দুনিয়ায় মানুষ ব্যবসা করে গাড়ি করার জন্য, বাড়ি করার জন্য। ও রব্বুল আলামিন, আমরা তোমার সাথে ব্যবসা করে কি পাবো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এবার আমাদেরকে বললেন, গোলাম আমার সাথে যদি ব্যবসা করো গোলাম, আমি তোমাদেরকে 5টি পুরস্কার দান করব। কয়টি পুরস্কার বলেন? কয়টি? কয়টি? 5টি। কয়টি? আল্লাহর সাথে ব্যবসা করলে পুরস্কার কয়টি? কয়টি বলেন? এবার আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা শুধু পুরস্কারের কথা কি বলে যাবা, নাকি একটু মোটামুটি যা হোক যা দিব অন্তত একটু আগেই বলি দাও, ঠিক কিনা বলেন? অন্তত ব্যবসা করতেছি, আমি যদি হুজুরের বাসায় যদি কাজ করি, ভাই আমার যা দেবেন আগের থেকে বলেন, তাহলে একটু কাজ করতে ভালো লাগে, ঠিক কিনা বলেন? আর ওনার সাথে যদি আমার কোনো চুক্তি না থাকে, চাচা মাগরিবের সময় কত দেয়, কাজ করতে ভালো লাগবে? যারা রাজমিস্ত্রি আছে এরা মোটামুটি ফুরন করে দিলে ভালো কাজ করে, আর যদি ফুরন না করে দেখ একটা ইট গাইতেছে গাত পানে, গাঁততেছি গাত পানে, কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? এটা রাজমিস্ত্রি ভাইরা এটা রাগ করবেন না, আসলে এরকমই তো, ঠিক কিনা বলেন? চুক্তি করলে কাজ করতে ভালো লাগে, আর চুক্তি না করলে কাজ করতে ভালো লাগে না, ঠিক কিনা? এবার আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা তোমার সাথে ব্যবসা করব, তুমি যে 5টি পুরস্কারের কথা আমাদেরকে বললে, ও আল্লাহ এই 5টি পুরস্কার যদি তোমার গুনাহগার বান্দাদেরকে যদি বলে দাও, তাহলে তোমার সাথে ব্যবসা করতে আমাদের ভালো লাগবে। এবার আল্লাহ তাআলা বললেন, গোলাম টেনশন করিস না রে গোলাম। আমরা আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ তোমার সাথে ব্যবসা করলে কি শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবা? আল্লাহ তাআলা বললেন, না না রে, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেব, আরও তোদেরকে 5টি পুরস্কার দান করব। এবার আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ তাআলা যা দিব অন্তত একটু বলে দাও,
কি দোয়া একটু বলে দাও। আল্লাহ তাআলা আবার বললেন আমার সাথে ব্যবসা করলে প্রথম নাম্বার পুরস্কার। আল্লাহ তাআলা বললেন ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বললেন গোলাম রে, তামাম জীবনে যত গুনাহ করেছো রে গোলাম, আমি তোমাদের সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ যদি গুনাহ মাফ করে দেয়, এর মতো কোন সফলতা দুনিয়ায় আর আছে কি? আমরা যে যা দল করি, আমরা মোটামুটি সবাই তাহাজ্জুদে কাঁদি, নামাজ পড়ি, রোজা রাখি শুধুমাত্র গুনাহ থেকে বাঁচার জন্য। ঠিক কিনা বলেন? এখানে জামাত ইসলাম আসলে এখানে কি বিএনপি আসবে না? আসবে কিনা বলেন? জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, চরমোনাই বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, 14 দল বলেন, যে যা দল করুক না কেন, আমরা দুনিয়াতে মাত্র দুইটা জিনিস চাই। 1 নম্বর জাহান্নাম থেকে বাঁচতে, আর 2 নম্বর হচ্ছে জান্নাতে যেতে। কথা বলেন, এখানে কি কারোর মত পার্থক্য আছে? এখন যদি জামাতের লোক যদি জান্নাতে যায়, আর একজনকে কবে আমি ওই জান্নাতে ঢুকবই না, আছে না এ পাবলিক এখানে? বিএনপির লোক যদি জান্নাতে যায়, জামাতের লোক কি কবে আমি ওই জান্নাতে ঢুকবো না, আছে নাই কেউ? কারণ যে যা দল করুক, দুনিয়ায় করুক, আমাদের সব মত একই জায়গায়, আমরা সকলেই জান্নাত চাই। ঠিক কিনা বলেন? আপনাদের কি কষ্ট হচ্ছে আব্বা? সম্মানিত হাজিরিন, তাহলে 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বললেন আমি তোমাদের তামাম জীবনের সব পাপ রাশিগুলাকে আমি আল্লাহ মাফ করে দেব। এবার আমরা আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ তাআলা শুধু কি গুনাহ মাফ করবা নাকি অন্য কোনো পুরস্কার আছে? আল্লাহ তাআলা 2 নাম্বার বললেন গোলাম রে, আমি যাদের সাথে ব্যবসা করব, আমি আমার ইমানদার বান্দাদের জন্য 2 নাম্বার পুরস্কার আমি তাদেরকে ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বললেন গোলাম রে, আমি তোমাদেরকে সুখময় জান্নাত দান করব। আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা তার গোলামদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বললেন যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিতমান, ও গোলাম জান্নাতের ভিতরে বসবে, আর তোমার সামনে দিয়ে আর তোমার তলদেশ দিয়ে জান্নাতের ঝর্ণা ধারাগুলো প্রবাহিতমান হয়ে যাবে। আমরা আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ তাআলা আমরা তোমার গোলাম, ও আল্লাহ আপনি এবার তোমার কাছে প্রশ্ন করতে চাচ্ছি, আল্লাহ কিছুদিন পরে কি জান্নাত থেকে আমাদেরকে বের করে দিবা? সুবহানাল্লাহ বলেন। আবার যদি আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাই, আবার যদি আল্লাহ তাআলা বের করে দেয়, ওর মতো কোনো বিফলতা আর আছে? তাহলে এই দুনিয়ার থেকে আল্লাহর সাথে একটু ফাইনাল করে যাই। ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ার থেকে আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি আমাদেরকে 1 নাম্বার পুরস্কার দেবে, আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করবে। 2 নাম্বার হচ্ছে আমাদেরকে সুখময় ভরা জান্নাত দিবে, ও রব্বে কাবা। 3 নাম্বার আমাদের জন্য তোমার কাছে চাচ্ছি, তুমি কি আমাদেরকে ওই জান্নাত থেকে বের করে দিবা নাকি? আল্লাহ তাআলা বললেন গোলাম ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন। আল্লাহ তাআলা বললেন রে গোলাম, না না না, ওই জান্নাতের ভিতরে তোমাদেরকে সারা জীবন থাকার ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। তাহলে পুরস্কার হইল কয়টা? 1 নাম্বার কি, 2 নাম্বার, 3 নাম্বার। আপনাদের মেধা খুব ভালো, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে 1 নাম্বার জীবনের গুনাহ মাফ, 2 নাম্বার হচ্ছে সুখময় ভরা জান্নাত, আর 3 নাম্বার হচ্ছে ওই জান্নাতের ভিতরে সারা জীবন থাকার ব্যবস্থা। এবার আল্লাহ তাআলা নিজেই বললেন জালিকাল ফাউজুল আযীম। ও আমার গোলামেরা রে, ওইটাই হচ্ছে সারা জীবন কষ্ট করে ওই জান্নাতের ভিতরে ওই জান্নাত পাওয়া, এটাই হচ্ছে তোমাদের জীবনের সবথেকে বড় সফলতা। ঠিক কিনা বলেন?
আপনার যশ আছে, খ্যাতি আছে, টাকা আছে, পয়সা আছে, আপনার সন্তান আমেরিকায় থাকে, আপনার সন্তান একজন ব্যারিস্টার, আপনি সারা জীবন করেছেন তাদের জন্যে, আপনি যদি মৃত্যুর পরে জান্নাতে না যেতে পারেন তাহলে আপনার জীবনে কোনো সফলতা নাই, ঠিক কিনা বলেন? আর একজন আপনাদের মতো শ্রমিক সারা জীবন রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, সন্তানকে মানুষের মতো মানুষ করে, আল্লাহর সাথে ভালো সম্পর্ক রেখে, আল্লাহর সাথে ভালো কন্ডিশন রেখে ওই ব্যক্তি যদি জান্নাতে যায় মৃত্যুর পরে, এর মতো কোনো সফলতা আর নাই, ঠিক কিনা বলেন? এই জন্যে এই যশ, এই খ্যাতি, এই প্রতিপত্তি, এই অহংকার কিছুই নয়। চোখ বুঝলেই এই দুনিয়া আপনাকে বের করে দিবে, ঠিক কিনা বলেন? দুনিয়ায় আপনার টাকা আছে, পয়সা আছে, যশ আছে, খ্যাতি আছে, এসব কিছু যাবে না বাবার সাথে। যাবে কি? এই দুনিয়া কেউ থাকতে পারে নাই, ফিরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, আবু জেহেল থাকতে পারে নাই, আবু লাহাব থাকতে পারে নাই, উতবা থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, কারুন থাকতে পারে নাই। যারা এই দুনিয়াকে অহংকার করে কামড়ে ধরেছে তারাও একদিন এই মাটির ভেতরেই ধ্বংস হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়াতে অহংকার করা যাবে না। যারা এই দুনিয়াতে অহংকার করেছে, ফিরাউনের তোমার থেকে কম ছিল না, আবু জেহেলের তোমার থেকে কম ছিল না, তারা মাতব্বরি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে নীল নদে চুপিয়ে মেরেছে, ঠিক কিনা বলেন? ওগো আমার প্রিয় তাওহীদি জনতা, আজকে যারা অহংকার করে তাকব্বরি করছে, আজকের এই মাহফিল থেকে শিক্ষা নেওয়া উচিত, এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক কিনা বলেন? আপনি আমি যদি কোনো সফলতা আল্লাহর কাছ থেকে যদি জান্নাত না নিতে পারি তাহলে এই মাহফিল, এই সেমিনার, এই সিম্পোজিয়াম কোনো কাজে লাগবে না, ঠিক কিনা বলেন? 60 বছর পরে, মৃত্যুর পরে আল্লাহ যখন বলবে তোর যৌবনকাল কোন কাজে নষ্ট করেছিস, কিছু কি বলার আছে? এই জন্যে দুনিয়া কখনো থাকার জায়গা নয়। দুনিয়ায় থাকতে হবে হচ্ছে জেলখানার কয়েদির মতো, ঠিক কিনা বলেন? আজকে জেলখানায় আছি, কালকে ঠিক চলে যাব, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, এই জন্য কবি বলেছেন, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকে, সবই তোমার মিছে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকে, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি ওরে মহান, চোখ বুঝিলে একবার তুমি ফিরাই আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। সম্মানিত হাজরিন, দুনিয়ায় কি থাকা যায়? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, জালিকাল ফাউজুল আযীম, মৃত্যুর পরে জান্নাত পাওয়া এর থেকে বড় কোনো সফলতা আর নাই। এবার আমরা আল্লাহ তাআলার কাছে 4 নম্বর প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা আপনি যে আমাদেরকে 5টি পুরস্কার দিতে চেয়েছেন, এই 5টি পুরস্কার কি শুধু আখিরাতেই দিবেন নাকি দুনিয়ায় দুটো একটা দিবেন? আমরা দুনিয়ায় চাই কি চাই না বলেন? এবার আল্লাহ তাআলা বললেন, গোলাম আমি শুধুমাত্র আখিরাতে তোমাদেরকে পুরস্কার দেব না, আমি দুনিয়ায়ও তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। এবার আল্লাহ তাআলা বললেন, গোলাম শোনো, আমি যে 2টা পুরস্কার তোমাদেরকে দান করব, এই 2টা পুরস্কার তোমরা সবাই ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন।
আমরা আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ তাআলা আমরা কোন জিনিস ভালোবাসি একটু বলে দাও। আল্লাহ তাআলা বললেন, গোলাম রে, আল্লাহ তাআলা বললেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতুহুন করিব। আল্লাহ তাআলা বললেন, গোলাম এক নাম্বার হচ্ছে আমি তোমাদেরকে নাসরুম মিনাল্লাহ, আমি তোমাদেরকে এই দুনিয়ায় সাহায্য করব, আর 2 নাম্বার হচ্ছে আমি তোমাদেরকে বিজয়ী করে দেব। এবার আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা আপনি যে 5টি পুরস্কার দিচ্ছেন, 1 নাম্বার গুনাহমাফ, 2 নাম্বার হচ্ছে সুখময় ভরা জান্নাত, 3 নাম্বার চিরস্থায়ী জান্নাতে থাকার ব্যবস্থা, 4 নাম্বার হচ্ছে আপনি আমাদেরকে সাহায্য করবেন, 5 নম্বর হচ্ছে আপনি আপনার ব্যবসায়িকদেরকে আপনি তাদেরকে বিজয় করে দিবেন। ও আল্লাহ তাআলা এই 5টি পুরস্কার কি সমস্ত মানুষের জন্য নাকি? আল্লাহ তাআলা বললেন এই 5টি পুরস্কার সকলের জন্য না। আল্লাহু আকবার বলেন। এবার আমরা আল্লাহ তাআলার কাছে জানতে চাইলাম, আল্লাহ তাআলা এই 5টি পুরস্কার কাদের জন্য? আল্লাহ তাআলা নবীকে বললেন, ও নবী বলে দাও ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন, ও নবী সবাইকে বলে দাও এই 5টি পুরস্কার শুধুমাত্র আমার মুমিন বান্দাদের জন্য। কাদের জন্য? এখন আমরা কারা? আমরা কারা? এখন এখানে কথা বলতেও সবার খারাপ লাগতেছে, সারা জীবন ভাই জমি ঠিলি ঠিলি ঠিলি, এখন মুমিন কই কি করি? কথা বলেন ঠিক কিনা? এখন হুজুরের সামনে করলাম, সারা জীবন ফুবুস জমি ফাঁকি দিলাম, বনির জমি ফাঁকি দিলাম, আব্বার বনির জমি ফাঁকি দিলাম, এখন হুজুরের সামনে মুমিন কই কি মোটামুটি লাইনই খারাপ হয়ে যাব। ঠিক কিনা বলেন? আমার প্রিয় আল্লাহর গোলামেরা, এতক্ষণ যাবৎ যারা আশায় বুকটা বেঁধেছেন তারা আশা থেকে ভুলে যান, কারণ এই 5টি পুরস্কার শুধুমাত্র মুমিনদের জন্যেই। কয়টি পুরস্কার বলেন? কয়টি? আল্লাহ তাআলা মুমিনদেরকে যে বিজয় করবে এটাকে আপনাদের বিশ্বাস হয়? হয় কি হয় না? মুমিনদেরকে যে আল্লাহ তাআলা বিজয় করবে এটা আপনাদের বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাস মুমিনের ছিল বলে আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় মুমিনদেরকে বিজয় করেছে। বদরের প্রান্তরে আল্লাহ তাআলা মুমিনদেরকে বিজয় করেছে, উহুদের প্রান্তরে আল্লাহ তাআলা মুমিনদেরকে বিজয় করেছে, খন্দকের প্রান্তরে আল্লাহ তাআলা মুমিনদেরকে বিজয় করেছে, আল্লাহ তাআলা মক্কা বিজয় করেছে, তাবুক বিজয় করেছে। এতগুলো বিজয় যদি আল্লাহ তাআলা মুমিনদেরকে দিতে পারে, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সেই আল্লাহ এখনো পর্যন্ত বাংলার মুসলমানদের মাথার উপরে আছে না নাই? আছে না নাই? 5 টার্মিনালের মুসলমানদের মাথার উপরে আছে না নাই? আছে না নাই? এইটা যে আছে, কারা কারা বিশ্বাস করেন 2 হাত উঁচু করে তাকবীর দিয়ে আল্লাহকে দেখান। সম্মানিত হাজিরিন, তাহলে মুমিনদেরকে যে বিজয় হবে এটাকে বিশ্বাস হয়? হয়। আমরা দীর্ঘ বছরগুলোতে আমরা কেঁদেছি, আমরা তাহাজ্জুদে কেঁদেছি, আমরা স্ত্রীর সাথে সময় দিতে পারি নাই, আমরা সন্তানকে আদর করতে পারি নাই, আমার মা মারা গেছে আমি জানাজায় আসতে পারি নাই, আমার আব্বা মারা গেছে আমি জানাজায় আসতে পারি নাই, আমার বোন মারা গেছে আমি তার লাশটা দেখতে পারি নাই, তারপরেও আল্লাহ তাআলার কাছে আমরা তাহাজ্জুদে কেঁদেছি। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত চেয়েছেন আল্লাহ তাআলা দীর্ঘ বছর পরে হলেও আমাদেরকে বিজয় করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর উপরে আস্থা রাখলে মুমিনদেরকে বিজয় করে দেন কে? মুমিনদেরকে বিজয় করে দেন কে? আল্লাহ তাআলা বলেছেন মুমিনেরা যে বিজয় হবে, আর এটা আমি এখান থেকে 1500 বছর আগেই আমার কোরআনে লিখে দিচ্ছি। আমরা আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ তাআলা কোথায় লিখে দিয়েছে একটু বলতে। যদি আল্লাহ তাআলা বললেন সূরাতুল মুজাদালার 21 নম্বর আয়াত, সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলা বললেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ তাআলা বললেন আমি এবং আমার রাসূলগণ অবশ্যই অবশ্যই বিজয় হব, আর আমার পথে যারা থাকবে, ইসলামের পথে যারা থাকবে, কোরআনের পথে যারা থাকবে, আমি আমার মুমিন বান্দাদেরকেও বিজয় করে দেব। এতক্ষণ যাবত এই আয়াতের অর্থগুলো শুনেছেন। এবার এই আয়াতের শানে নুজুল, শানে নুজুল যদি পৃথিবীর সমস্ত মুফাসসিরগণ বলেছেন, শানে নুজুল যদি না জানা হয়, তাহলে এই আয়াতটা কেন নাজিল হলো এই বিষয়টা যদি না জানা হয়, তাহলে আপনি আলোচনা থেকে কখনো শিক্ষা বের করতে পারবেন না। ঠিক কিনা বলেন? এবার আসুন, সূরা এই সফের 4টি আয়াত কেন নাজিল হলো, এটা হলো প্রশ্ন। ঠিক কিনা বলেন? এতক্ষণ যাবত আমরা আল্লাহ তাআলার কাছে পুরস্কার পাইলাম কয়টা? কয়টি? 5টি। সম্মানিত হাজিরিন, এবার আসুন আল্লাহ তাআলা কেন এই আয়াতগুলো নাজিল করলেন এবার একটু জেনে নেওয়া যাক। ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। ওই মদিনার মুষ্টিময় কয়েকজন সাহাবী, একটু মনোযোগ সহকারে শুনেন। আপনাদের কি কষ্ট হচ্ছে আব্বা? সম্মানিত হাজিরিন, ওই মদিনার মুষ্টিময় কয়েকজন সাহাবী এক জায়গায় বসে বসে তারা গল্প করছিল। গল্প করতে করতে একজন সাহাবী তার ভিতর থেকে বললেন, আমার মনের বড় আকুতি, আমার মনের বড় কাকুতি, আমার মনের বড় নিবেদন, আমার মনের বড় আবেদন, আমার মনের বড় আরজি, আমরা যদি জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্যে যদি কোনো আমল পেতাম, আমরা যদি জাহান্নাম থেকে বাঁচার জন্যে কোনো ফর্মুলা যদি পেতাম, আমরা যদি জাহান্নাম থেকে বাঁচার জন্যে কোনো সিস্টেম যদি পেতাম, তাহলে ওই সিস্টেমে অ্যাপ্লাই করলে আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারতাম, তাহলে আমরা ওই সিস্টেমে অ্যাপ্লাই করতাম, আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে দিত। 2 নম্বর সাহাবী বললেন, আমরা যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি কোনো আমল পেতাম, জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি কোনো ফর্মুলা পেতাম, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো সিস্টেম যদি পেতাম, তাহলে আমাদের জান দিয়ে হলেও, আমাদের মাল দিয়ে হলেও আমরা জাহান্নামের আগুন থেকে মুক্ত হতে পারতাম। তাহলে কয়জন সাহাবী সেখানে বসে বসে গল্প করতেছেন? 3 জন। কয়জন? আর আমরা 3 জন এক জায়গায় বসলে মোটামুটি হুজুর কি করিছে, ও কি করিছে, ওর বউ কার সাথে গেছে, ঠিক কিনা বলেন? এ কি করিছে, ও কি করিছে, এই মোটামুটি আমাদের চিন্তা চেতনা, ঠিক কিনা? আর সাহাবীরা এক জায়গায় বসলে এই কোরআনের আয়াতটি কেন নাজিল হলো, কিসের জন্য নাজিল হলো, এই কোরআনের আয়াত থেকে আমাদের শিক্ষা কি, কেন আল্লাহ নবীজি এই আমলটা আমাদেরকে করতে বললেন, কেন আমাদেরকে করতে হবে, তারা এই চিন্তা করতেন। আর আমরা উমুকের বউ উমুকের সাথে চলে গেছে, ঠিক কিনা বলেন? ওই ছেলেটা কে করেছে, মুসলিমের ছেলে নাই, উমুকের বউ নেই, হেঁটি দেশ নাই, শুনিস, ঠিক কিনা বলেন? এখানে কারণ না মুসলিমাস নাই, এটা করেছে, সেটা করেছে, ওই করেছে, মোটামুটি পিটা লোক একটু ভালো, কিন্তু আমাদের মায়েরা এরা আমাকে থেকে 30 গুণ খারাপ, ঠিক কিনা বলেন? এরা মোটামুটি একটু ওর সামনে বসে হুকুম দেখতি, ওর সামনে বসে হুকুম দেখতি, ওর সামনে বসে হুকুম দেখতি, এবু শুনেছিস, ঠিক কিনা বলেন? এবু শুনেছিস আলেকের বউ নাই, ওর সাথে পরকিয়া করি বেড়ায় নাই, সি আবার দেখি বড়কাও পরে, ঠিক কিনা বলেন? আবার দেখি বড়কা পরে, আবার দেখি মুখে ডাব বাঁধে, ওমা তলে তলে এত কিছু, ঠিক কিনা বলেন? আর একজন বলে, ওরে ওর কথার মোড়ে খোঁজ নি দি, ওরা দেখতে ইচ্ছা কর না, একদম আছে না নেই, আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই জন্যে সাহাবীরা আল্লাহ নবীজির প্রেমে পাগল হয়ে তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বাগ্রে চেষ্টা করতেন।
সম্মানিত হাজিরিন, তাহলে একজন সাহাবী বললেন, আমাদেরকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো কোনো ফর্মুলা বলে দেওয়া হতো তাহলে আমাদের জন্য খুবই বলা ভালো হতো। আর একজন বললেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি আমরা কোনো আমল পেতাম তাহলে জান আর মাল দিয়ে হলেও আমরা সেই জায়গায় আমরা অ্যাপ্লাই করতাম। এবার 3 নম্বর জন বললেন, তাহলে আমরা খুবই সৌভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। ওই 2 জন বললেন, কেন আমরা সৌভাগ্যবান? সাথে সাথে বললেন, ও আমার আল্লাহর নবীজির সাহাবীরা, তার কারণ হলো আমাদেরকে এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আমার নবীজি যেহেতু এখনো পর্যন্ত বেঁচে আছে, চলো আমরা নবীজির কাছে যাই। আমাদের নবী অবশ্যই অবশ্যই আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার একটা ফর্মুলা বের করে দিবে। সম্মানিত হাজিরিন, এমন করে যখন 3 জন সাহাবী কথা বলতেছেন, এবার যখন ওই ব্যক্তি বললেন চলো আমরা নবীজির কাছে যাই, তখন ওই 2 জন বলতেছে, অত সাহস আমাদের নেই, নবীজির কাছে যে কথা বলবো ওই সাহস আমাদের নাই। কারণ হচ্ছে নবীজির সামনে কি ভুল ত্রুটি হয়ে যায়, নবীজির সামনে কি কথা বলতে গিয়ে কি কথা বলে ফেলি। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা আমার নবীর সামনে যখন কথা বলবে তোমাদের কণ্ঠের আওয়াজকে ছোট করে কথা বলবে। আর যদি তোমাদের কণ্ঠের আওয়াজ আমার নবীজির কণ্ঠের উপরে উঠে যায় তাহলে তামাম জীবনে যা আমল করেছো সব কিছু ধূলিসাৎ করে দেব। ওই 2 জন সাহাবী বললেন, আমাদের নবীর সামনে কথা বলতে ভয় লাগে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল মুত্তালিব ভাই, আব্দুল মুত্তালিব ভাই। সম্মানিত হাজিরিন, বক্তা সাহেব চলে আসছেন, আর আপনাদের সামনে হয়তো আমার আর কথা বলা হবে না। এটা শেষ করতে হবে, এত হুজুর চলে আসছে। সম্মানিত হাজিরিন, তাহলে তারা 3 জন সেখানে কথা বলছে। একজন বলছেন, তাহলে আমরা খুবই সৌভাগ্যবান, তার কারণ হলো আমাদের কলিজার টুকরা নবী এখনো পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছে। কারণ যেখানে আমার নবী যে কথা বলেন সেই কথাগুলো কবুল করে নেন আসমান থেকে তিনি কে? সম্মানিত হাজিরিন, এবার ওই 3 জন সাহাবী বসে বসে বলতেছেন, আগে তুই যা। এ বলে তুই যা, এ বলে না আমি যেতে পারবো না, আর একজন বলে তুই যা। সম্মানিত হাজিরিন, এমন করে 3 জন সাহাবীর ভিতরে এ বলে তুই যা, এ বলে আমি যেতে পারবো না, আমার ভয় লাগছে। তখন এমন করে তারা যখন কথা কাটাকাটি করে, এমন সময় আল্লাহর নবীজির একজন সাহাবী ওখানে নিজেই উপস্থিত হয়ে গেছে। ওই 3 জন সাহাবীকে বলতেছেন, আল্লাহর নবীর সাহাবী, তোমরা এখানে যে যে বিষয় নিয়ে কথা বলতেছিলে, নবীর সাহাবীরা রে, একটু মনোযোগ সহকারে শোনো। এখানে আর কথা বলার দরকার নেই, আল্লাহর নবীজি তোমাদেরকে তার দরবারে নিজেই ডেকেছেন। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, ওই 3 জন সাহাবী এবার কিছু ভয়, কিছু দনুমনা, কিছু সংক্ষেপ এমন করতে করতে তারা হচ্ছে আমার নবীজির দরবার পর্যন্ত পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে আল্লাহর নবীজি তাদেরকে বললেন, সাহাবেরা রে, ও আমার কলিজার টুকরা সাহাবেরা রে, তোমরা কি অমুক জায়গায় অমুক বাস টার্মিনালের বটগাছের গোড়ায় বসে বসে তোমরা কি এই কথা বলতেছিলে? তোমরা কি জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো ফর্মুলার কথা বলতেছিলে? ওনারা যেখানে কথা বলছেন এটাকে নবীজিকে জানিয়ে দিলেন কে? চিল্লে বলেন কে? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ও আমার সাহাবীরা রে, তোমরা কি জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা কি এই আলোচনা করতেছিলে? ওই সাহাবীরা বলতেছেন, হুজুর আপনার প্রেমে পাগল হয়ে ঈমান এনেছি, কিন্তু আবার আপনার মুখ থেকে শুনেছি জাহান্নাম খুবই ভয়াবহ একটি জায়গা। হুজুর আমরা কেউ জাহান্নামে যেতে চাই না হুজুর, আপনি যদি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার একটা ফর্মুলা বলে দেন তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহর নবী যে বললেন, সাহাবীরা রে, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা যে আলোচনা করছিলে, তোমাদের এই আলোচনা আর মক্কা মদিনার ভিতরে সীমাবদ্ধ নয়। তোমাদের এই আলোচনা মহাকাশ পাড়ি দিয়ে, সপ্তম আকাশ পাড়ি দিয়ে, ধ্বনিত আকাশে বাতাসে, ধ্বনিত প্রতিধ্বনিত, রনিত অনুরণিত হয়ে 7 আকাশকে ভেদ করে, নূরের 70,000 পদ্মা ভেদ করে আর সে মহল্লায় আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তোমাদের এই আলোচনা আল্লাহ তাআলা আসমানে, এই আলোচনা আসমানে বসে বসে শুনেছেন এবং তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্যে আল্লাহ 5টি ফর্মুলা দিয়েছেন। এবার নবীজি তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা এই আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ নবীজি জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কয়টি ফর্মুলা দিয়েছেন? এবার যদি আল্লাহ কোনোদিন বাঁচাই রাখে তাহলে বলবো ইনশাআল্লাহ। বক্তা যেহেতু চলে আসছে, আল্লাহ তাআলা যতগুলো কথা বলেছি আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করুন এবং আমাদের নাজাতের জারিয়া হিসাবে আল্লাহ তাআলা যেন এই মাহফিলটিকে কবুল আর মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।